ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। গ্রামারের আর একটা নতুন অধ্যায় যেটা আমরা শিখতে চলেছি, সেই অধ্যায়টা কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। একটা কথা মনে রাখবে, আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর লাগতে পারে, কিন্তু গ্রামারের পাতা ফাঁদ দেখে সুন্দর লাগলেও কিন্তু তার সমাধান করাটা খুবই জটিল। তাই গ্রামারটাকে আমাদের হাতের মুঠোয় রাখতে হবে, তবে যে গ্রামারের প্রত্যেকটা খুঁটিনাটি প্রবলেম আমরা সমাধান করতে পারবো। তো দেখে নি বিষয়টা কি, না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর মধ্যে একটা সাব পার্ট কি, না অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ কথার অর্থ কি? হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক। আর যদি নেগেটিভ বলি তাহলে হচ্ছে না বাচক। তাহলে আমাদেরকে হ্যাঁ বাচক বাক্য থেকে না বাচক বাক্যে ট্রান্সফার করতে হবে। বাংলা গ্রামারে যেটা থাকে ইতিবাচক থেকে নেতিবাচক, ইংলিশ গ্রামারটা একটু অন্য ধরনের। হ্যাঁ বাচক অর্থাৎ যাকে বলছি আমরা অ্যাফার্মেটিভ, সেখান থেকে না বাচক অর্থাৎ নেগেটিভ। মূল একটা এখানে বিষয় থাকে এই হ্যাঁ বাচক থেকে না বাচক ট্রান্সফারে। মূল বিষয়টা কি? মূল বিষয় বা মূল সূত্র বলা যায় যে অর্থ অপরিবর্তিত। অপরিবর্তিত, কোন রকম অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থ পরিবর্তন হবে না। হ্যাঁ বাচক বাক্যে যে অর্থটা বহন করছে, না বাচক বাক্যে আমাকে একই রকম অর্থ রেখে দিতে হবে। হয়েছে? তাহলে প্রথমে জানবো যে নেগেটিভ ওয়ার্ড কি কি আছে। নেগেটিভ ওয়ার্ডস ইংলিশ গ্রামারে নেগেটিভ ওয়ার্ডস কি কি আছে? নো, নট, নেভার, নেভারদালেস, nevertheless, not more than, nope, nothing, nothing, neither, nor। এই হলো ইংলিশ গ্রামারে নেগেটিভ ওয়ার্ডস। এরপর যে বিষয়টা আমরা জানছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ট্রান্সফার করতে গেলে বিশেষ কিছু রুলস এর প্রয়োজন হয়। তো সেই রুলস যদি আমরা দেখতে যাই, তাহলে প্রথম যে রুলটা আমরা পাবো সেটা কি? প্রথম রুল হচ্ছে হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক শব্দের বিপরীত শব্দ, হ্যাঁ বাচক শব্দের বিপরীত শব্দ এবং তার আগে নট। হ্যাঁ বাচক শব্দের বিপরীত শব্দ এবং তার আগে নট। তাহলে আর একটা জিনিস এখানে জানতে হবে যে নেগেটিভ ওয়ার্ডস অক্সিলিয়ারি ভার্ব
ছাড়া বসে না, বসে না। এটা খুবই ভাইটাল, যে কিরকম ব্যাপারটা না, অক্সিলারি ভার্ব ছাড়া নেগেটিভ ওয়ার্ডস গুলো বসানো যাবে না। অক্সিলারি ভার্ব তো জানা আছে, আমরা আগে ইতিমধ্যে করে ফেলেছি। অক্সিলারি বলতে বি, হ্যাভ, ডু আর মোডাল। বি ভার্ব এম, ইজ, আর। হ্যাভ ভার্ব ওয়াজ, ওয়ার। সরি, ভুল বললো। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, তার পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। আর ডু ভার্ব হলো ডু, ডাজ, পাস্ট টেন্স হচ্ছে ডিড। আর মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, ইউজ টু, অট টু, এগুলো। তাহলে নিয়মটা কি, প্রথম রুলটা কি জানছি না, হ্যাঁ বাচক শব্দের বিপরীত শব্দ এবং তার আগে নট বসাতে হবে। বাক্য একটা কিরকম যদি দেখি, বাক্যের মধ্য দিয়ে হি ইজ এ ব্যাড বয়, ব্যাড বয়। বাক্যটা কি লিখেছি, হি ইজ এ ব্যাড বয়। যদি অর্থ দেখি তাহলে কি পাবো, যে সে হলো একটি খারাপ ছেলে, হি ইজ এ ব্যাড বয়। তাহলে কি বলা আছে, হ্যাঁ বাচক শব্দটার বিপরীত শব্দ, তার আগে নট। তাহলে আমাকে বাক্যটা পড়ে ভালো করে বুঝতে হবে যে কোন শব্দটার বিপরীত শব্দ করলে বাক্যের অর্থটা অপরিবর্তিত থাকবে, নট যোগ করলে। আচ্ছা, এখানে তো বিপরীত শব্দ আমি বয় শব্দটারও করতে পারি, বয়টা আমি গার্ল করে দিতে পারি, কিন্তু তাহলে তো বাক্যের অর্থটা ঘুরে যাবে। নেগেটিভ ওয়ার্ডটা বসালেও কিন্তু অর্থটা পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু যে বাক্যের মূল এখানে ধর্মটা এখানে বলা আছে যে অর্থ অপরিবর্তিত থাকবে, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে ব্যাড বলে একটা যে শব্দ এখানে দেখতে পাচ্ছি, ব্যাড, এই ব্যাড এর বিপরীত শব্দ কি, ব্যাড এর বিপরীত শব্দ হচ্ছে গুড। ঠিক আছে, তো এই গুড শব্দটা আমি যদি ইউজ করি তাহলে এখানে অক্সিলারি ভার্বের পরে নটটা বসাতে হবে, ইজ আছে, এখানে আমি নটটা ইউজ করতে পারি, নট। তাহলে এটা পাচ্ছি এখানে যেমন ছিল, এরপরে হিটা চলে আসছে, হি, বয় এখানে বয় রয়ে যাচ্ছে। বাক্যটা কি দাঁড়ালো, হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়। তার মানে কি, ঘুরে অর্থটা কি আসছে, সে খারাপ ছেলে। সোজা লেগেছে। আর যদি একটা বাক্য বলি যে হি ইজ, ডাব্লিউ আই এস ই, হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, সে হয় জ্ঞানী। তাহলে এর বিপরীত শব্দ আসছে, ওয়াইজ এর বিপরীত শব্দ কি, আনওয়াইজ, আনওয়াইজ। এরপর ইজটা যখন আমি দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব, নটটা এখানে ব্যবহার করতে পারবো। এরপর হিটা যেমন ছিল তেমনই রেখে যাচ্ছে। তাহলে হি ইজ নট আনওয়াইজ, সে নির্বোধ নয় বা বুদ্ধিহীন নয়। তাহলে হি ইজ ওয়াইজ। বোঝা গেল? এই গেল প্রথম রুল। এরপর পরবর্তী কি আছে, যদি আমরা পরবর্তী নিয়ম দেখি, রুল 2, 2 নম্বর নিয়ম, যদি বাক্যের মধ্যে ও এন এল ও আই বা অ্যালোন শব্দটি থাকে, তাহলে অনলি বা অ্যালোন এর পরিবর্তে ব্যক্তি বোঝালে, ব্যক্তি বোঝালে নান
বাট বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বা যাকে আমরা নাম্বার বলছি, সংখ্যা বা নাম্বার বোঝালে নট মোর দেন বসে। যদি বাক্যের মধ্যে অনলি বা অ্যালোন শব্দটা থাকে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তি বোঝালে নান বাট এবং বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নাম্বার বা সংখ্যা নাম্বার বোঝালে নট মোর দেন ব্যবহার করতে হয়। তাহলে এবারে বাক্যে দেখে নি, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ প্রেজ। বাক্যটা কি? অনলি দ্য ব্রেভ ডিজার্ভ প্রেজ, শুধুমাত্র সাহসীরাই প্রশংসার যোগ্য। তাহলে কি বলেছে? যদি বাক্যের মধ্যে অনলি বা অ্যালোন, আমি অনলি শব্দটাকে পেয়েছি, এরপর এই শব্দটা থাকে তাহলে অনলি বা অ্যালোন এর পরিবর্তে ব্যক্তি বোঝালে নান বাট। এই যে ব্যক্তি বোঝালে কথাটা, এটা ভালো করে মনে রাখবে। বাক্যের অর্থটা যদি ব্যক্তি সুলভ হয় তাহলে আমাকে নান বাট ইউজ করতে বলেছে, বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বা নাম্বার বোঝালে নট মোর দেন। তাহলে এই যে বাক্যটার মধ্যে অনলি শব্দটাকে পেয়েছি, এর দ্বারা কি বোঝাচ্ছে? অনলি দা ব্রেভ ডিজার্ভ প্রেজ, শুধুমাত্র সাহসীরাই প্রশংসার যোগ্য। তাহলে ব্যক্তি, তাহলে আমি কি করব? ওই যে অনলিটাকে পেয়েছি এর পরিবর্তে নান বাট কথাটা ইউজ করব, নান বাট। এরপর আর কিছু নয়, বাক্যটা হুবহু লিখে দেওয়া, নান বাট দা ব্রেভ ডিজার্ভ প্রেজ, PRAIS। বোঝা গেল? খুবই সহজ বিষয়টা। অনলির পরিবর্তে আমি ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন, এটা ইউজ করব। কোন জায়গায় ইউজ করব? যেখানে অনলিটা ইউজ করা হবে বাক্যের শুরুতেই ব্যবহারটা করব। এরপর অন্য একটা বাক্য দেখি। এই বাক্যটা দ্বারা ব্যক্তি বোঝালো, বস্তু হতে পারে। অনলি প্র্যাকটিস ক্যান মেক এ পার্সন ওয়াইজ। অনলি প্র্যাকটিস ক্যান মেক এ পার্সন ওয়াইজ, শুধুমাত্র পরিচর্যাই পারে একজন ব্যক্তিকে জ্ঞানী করে তুলতে। তাহলে বাক্যটার অর্থ জুড়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে পরিচর্যা, প্র্যাকটিস, এটা তো ব্যক্তি নয়, এটা বস্তু। তাহলে নাথিং বাট প্র্যাকটিস ক্যান মেক এ পার্সন ওয়াইজ। বোঝা গেল? নাথিং বাট প্র্যাকটিস ক্যান মেক এ পার্সন ওয়াইজ, অনলিটার দ্বারা এখানে বস্তু বোঝাচ্ছিল, তাই নাথিং বাট ব্যবহারটা হয়েছে। এরপর সংখ্যা, এই সংখ্যার ব্যবহারটা কি রকম দেখি। আই ওয়ান্ট অনলি 10 রুপিস। আই ওয়ান্ট অনলি 10 রুপিস। তাহলে সরি, অনলি, এই যে অনলিটা কি ক্যারি করছে? সংখ্যা। তাহলে আই ওয়ান্ট
নট মোর দেন 10 রুপিস। আই ওয়ান্ট নট মোর দেন 10 রুপিস। 10 টাকার বেশি আমি চাই না, তার মানে আমি শুধুমাত্র 10 টাকাই চাই। এই হয়ে গেল আমার রুল 2, 2 নম্বর রুল, যেখানে কি বুঝতে পারলো যে অনলির ব্যবহারটা, বাক্যের মধ্যে অনলি দেখতে পেলে আমরা কি করব, ব্যক্তি বোঝালে নান বাট এবং বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন। পরবর্তী রুলে চলে যাই, রুল 3। এখানে কি পাবো, বাক্যের মধ্যে যদি মাস্ট, বাক্যের মধ্যে যদি মাস্ট শব্দটি থাকে তাহলে মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হয়। কি বলছে, যে বাক্যের মধ্যে যদি মাস্ট শব্দটি থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প শব্দটি ব্যবহার বা শব্দগুলো ব্যবহার করতে হয়। এইখানে একটা ব্যাপার বলে রাখি, মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাট ইউজ করছি, ঠিক আছে, কিন্তু যদি আমি ক্যান নট হেল্প ব্যবহার করতে যাই, ক্যান নট হেল্প ব্যবহার করলে মেন যে ভার্বটা থাকবে সেই মেন ভার্বটার সঙ্গে আইএনজি আমাকে যোগ করতে হবে। এটা কিন্তু টুকরো কথা, এটা অবশ্যই মনে রাখতে হবে। বা তাছাড়া আমি কিন্তু ক্যান নট বাট ইউজ করতে পারি, মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট শব্দটা ইউজ করলো, কিন্তু ক্যান নট বাট বাদ দিয়ে যদি বলা থাকে যে ইউজ ক্যান নট হেল্প, ইউজ হেল্প, বাট শব্দটা পরিবর্তে হেল্প, এই হেল্প ব্যবহার করলে কিন্তু মেন যে ভার্বটা থাকছে তার সঙ্গে আমাকে আইএনজি অবশ্যই যোগ করতে হবে। যেমন বাক্য যদি বলি যে আই মাস্ট হেল্প ইউ, ছোট্ট একটা বাক্য, আই মাস্ট হেল্প ইউ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, তাহলে কি দেখতে পাচ্ছি মাস্ট শব্দটা আছে, নেগেটিভ করার জন্য কি করব, আই, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট শব্দটা আমি ইউজ করব, ক্যান নট বাট হেল্প ইউ। যদি আমি বাট শব্দটার পরিবর্তে হেল্প ইউজ করি তখন কি হবে, তখন উত্তরটা আমার কি আসবে, যে আই ক্যান নট হেল্প, HELPING, হেল্পিং ইউ। আচ্ছা, এই প্রশ্নটা মাথার মধ্যে আসতে পারে যে এই আইএনজিটা কেন যোগ করছি, কারণটা হচ্ছে এই ক্যান নট বাট, এই বাট হচ্ছে একটা কনজাংশন, তাই তো, কিন্তু হেল্প শব্দটা আমার কনজাংশন নয় তো, হেল্প শব্দটা একটা ভার্ব, তো এই ভার্বটার পরে আরো কি একটা ভার্ব ইউজ করতে পারবো, একটা সিম্পল সেন্টেন্সে মেন ভার্ব কটা থাকে, একটাই থাকে, দুটো মেন ভার্ব থাকবে না, তাহলে আমি যখন এই যে হেল্প শব্দটা নিয়ে আসছি এটা তো ভার্ব হয়ে গেল, এই ভার্বের পরে আর কি ভার্ব থাকতে পারে না, তাই যে ভার্বটা থাকছে সেটার সঙ্গে আইএনজি যোগ করতে হচ্ছে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা মানে কি, শব্দটা হয়ে গেল আমার কাছে পার্টিসিপল বা ভার্বাল নাউন বা জিরান বলা হয়, পার্টিসিপল হয়ে গেল। তাহলে এই হচ্ছে ফরম্যাটটা, ক্যান নট বাট করলে সরাসরি বসে যাচ্ছে, কিন্তু ক্যান নট হেল্প করলে হেল্পের পরে মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যদি আরেকটা বাক্য বলি কিরকম, আই মাস্ট
প্রেজ হার, আই মাস্ট প্রেজ হার। তাহলে কি লিখবো? আই ক্যান নট বাট প্রেজ হার, বা আর একটা লিখতে পারি কি, যে আই ক্যান নট হেল্প, PRAISING, প্রেজিং হার। বোঝা গেল?